গেছে বলে যে মিন রাইন বানামিন ফি রাসি সাদিয়াতি জাবাল পাহাড়ের পাদদেশে ওই বীর ছাগলের একরা খাল সে পাহাড়ের পাদদেশে ইউআযিনু ওয়া ইউকিমুস সালাহ সে আযান দেয় আল্লাহু আকবার কইনা আল্লাহ তুমি বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সারা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল এই কথা যখন বলে আযান দেয় ওই ব্যক্তির উপর আল্লাহ আশ্চর্যজনক হয়ে বলে ওই ব্যক্তি শুধুমাত্র নামাজ পড়েছে না ওই কিমুস সালাহ সে আযান দেয় এবং নামাজ আদায় করে নামাজ কায়েম করে ইয়াখাফুনি ওই ব্যক্তি আমাকে ভয় করেছে কাকে ভয় করেছে আল্লাহ কারে ভয় করছে আল্লাহ মানুষ থাকলে আমি নামাজ পড়ি তোমার সময় আমি নামাজ পড়ি যদি তোমার নামাজে না আসি মানুষ আমারে খারাপ বলবে আমি এদের সময় নামাজ যাই মানুষ আমাকে খারাপ বলবে কিন্তু প্রতিদিন পাঁচ যে আল্লাহু আকবারের ধ্বনি বইরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা হচ্ছে কয়জন মানুষ আছে আমি আল্লাহর ভয় কইরা ওই নামাজে আসে মানুষ খুবই কম বলেন খুব কম না খুব বেশি কিন্তু আসে কম নামাজে আসে কম কিন্তু মানুষ খুব বেশি ওই রাখাল ছেলে যখন আল্লাহু আকবার বইরা নামাজে দাঁড়ায় আল্লাহ বলে আমার বান্দার দিকে চাও আমার বান্দা ইউআযিনু আযান দিয়েছে ইউকিমুস সালাহ আমার বান্দা নামাজ কায়েম করেছে ইয়াখাফুনি আমার বান্দা আমাকে ভয় পাই আমার বান্দা আমাকে ভয় পায় নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়াইতে হবে নামাজে একমাত্র তার ভয় রাখতে হবে কেউ যদি আল্লাহর ভয় নামাজে রাখতে পারে আল্লাহ তাআলা যখন ওই ব্যক্তি নামাজের মধ্যে রুকু করে সিজদা করে নামাজের মধ্যে যখন উপস্থিত হইয়া আল্লাহু আকবার কইনা আসানের সাথে দাঁড়ায় যায় ওই ব্যক্তি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم আল্লাহ বলে বান্দা যা আমার ইবাদত করো যখন আমি তোমাকে সুজা রাস্তা দেখাই দেব সুজা রাস্তা খাই জান্নাতে খাই বলে সুজা রাস্তা হইল জান্নাতে ওই বান্দা যখন আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় আর নামাজে গিয়া যখন সিজদাতে বলে সুবহান রাব্বিয়াল আ'লা রুকু থেকে বলে সুবহান রাব্বিয়াল আযীম ওই বান্দা যখন বলে ও আমার তুমি সবচেয়ে বড় তুমি সবচেয়ে মহান তুমি সবচেয়ে বড় তুমি সবচেয়ে মহান এভাবে যখন আল্লাহ তাআলা প্রশংসা করতে থাকে আল্লাহ জবাবে বলে বান্দা তুমি আমাকে বড় বলছো তুমি আমাকে মহান বলছো আর তুমি চুরি বাড়ি করবে আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না আমিও তোমার সম্মান বাড়ায়া দিলাম বান্দা যখন এবারে রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার কুদরতময় সিজদা করার জন্য লুটাইয়া পড়ে হাদিসের মধ্যে আছে বান্দা যখন সিজদার মধ্যে যায় বান্দার মধ্যে আর আল্লাহ তাআলার মধ্যে কোনো ধরনের ফারাক থাকবে না বান্দা যখন সিজদার মধ্যে যায় বান্দার কপালটা গিয়া কোথায় লাগে বান্দার কপালটা গিয়া সরাসরি আরশের ময়দানে লাগে আল্লাহ তাআলা আরশের কুরসির মধ্যে গিয়া এভাবে ধুইতে থাকে আরশকে বলে তোমারে মানে বান্দা তোমার কুদরত পায় সিজদা করেছে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির তুমি মাফ না করো আমি আরশ থামবো না
আল্লাহ বলে যা আরশ ওই আমার বান্দা যে আমারে কুদরত করে সেজদা করেছে তাকে আমি maaf করে দিলাম ওই ব্যক্তি যখন এবার বলে সুবহান রাব্বিয়াল আ'লা পাঁচবার যখন বলে পাঁচ ওয়াক্ত নামাজে অনেকবার বলা হয় সুবহান রাব্বিয়াল আ'লা একদিন বলছে পাঁচবার আবার বলছে পাঁচবার এমন ভাবে যখন বলতেই থাকে সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ তার কুদরতি হাত তার মাথার মধ্যে পিঠের মধ্যে বাড়াইয়া আল্লাহ তাআলা বলে যা বান্দা তুমি আমাকে বলছো সুবহান রাব্বিয়াল আ'লা আমার রব হলো পবিত্র ও বান্দা তুই আমাকে পবিত্র করবি আর তুই অপবিত্র থাকবি আমি আল্লাহ তাআলা এটা বরদাস্ত করব না যা বান্দা তোকে আমি পবিত্র করে দিলাম তাহলে আল্লাহর ভয় থাকা উচিত কিনা আল্লাহ যে সময় আমরা আল্লাহর ভয় অন্তরে রাখি কার ভয় রাখবো আল্লাহ আর কার ভয় নাই কে দেখতেছে কিয়ামত দেখতেছে আমার নামাজটা কি হইছে না হইছে আল্লাহ তাআলা দেখতেছে স্বয়ং আল্লাহ তাআলা দেখতেছে হাদিসের মধ্যে আসছে তুমি এইভাবে নামাজে দাঁড়াও তুমি এইভাবে নামাজে দাঁড়াও যে আল্লাহ তাআলা কিন্তু স্বয়ং দেখতেছো যদি এটা সম্ভব না হয় তাহলে তুমি এমন ভাবো আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দেখতেছে কোন ব্যক্তি যদি তার মন্ত্রীর সামনে দাঁড়াইয়া কথা বলে তার হাত কাঁপতে শুরু করে বলেন করে কিনা এর মন্ত্রীর সামনে আমার আচরণে কষ্ট পেয়ে যায় সর্দার নিয়ামত কোনো আচরণে কষ্ট পেয়ে যায় আমার বিচারের বিরুদ্ধে কোনো কিছু হয়ে যায় এই জন্য আমি শুরু করি আর আদবের সহিত কথা বলি নিম্নে স্বরে উচ্চ স্বরে না আস্তে আস্তে কথা বলি আর আমার ভালো আচরণটা তার কাছে প্রকাশ করি এই জন্য আল্লাহ তাআলার দরবারেও আমার মাথাটা নিচু করে আল্লাহ তাআলাকে মুহাম্মদ করে ভয় করে এমন ভাবে নামাজ পড়তে হবে ওই রাখাল যখন পাহাড়ের পাদদেশে গিয়া আযান দেয় নামাজ আদায় করে আল্লাহ বলে ও ফেরেশতারা দেখো না আমার বান্দা কিভাবে নামাজ পড়ে আযান দেয় আল্লাহ বলে তার জন্য দুইটা সুসংবাদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে ওই ব্যক্তির জন্য দুইটা সুসংবাদ হলো কদ গফারতুলি আমি আল্লাহ তারে মাফ করে দিলাম তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম দুই নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করাইয়া দিলাম বলেন আল্লাহ জান্নাতে দুনিয়ার মধ্যে সুসংবাদ এসে যায় কপালটা কতই না সুসংবাদ যার দুই রাকাত নামাজে যদি কবুল হয়ে যায় আল্লাহ তাআলা ভয় করে তার জীবনটা কতই না কতই না সৌভাগ্যবান আর যে নাকি জীবন ভর নামাজ পড়ে জীবন ভর সে নামাজ আল্লাহর ভয় নাই কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে আসলে সে নামাজি সে তার নামাজ যদি আসলে তার নামাজ হয় আল্লাহ কুরআনে মধ্যে বলে ওয়ালা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ হলো এমন একটা নামাজ হলো এমন জিনিস সে আল ফাহিশাতের কাজ গুনাহের কাজ সে নিষেধ হবে না নামাজ পড়ে ফাহিশাতের কাজ থেকে বিরত রাখে আর যে নামাজ ওই ব্যক্তিরে ফাহিশাতের কাজ থেকে বিরত রাখতে পারে না তার নামাজ যেন নামাজ হইল না তাহলে আমি যদি আমার নামাজটা হইছে কিনা পরীক্ষা কিভাবে করব আমি এখন নামাজ পড়ি আমার মসজিদ থেকে যখন বাইরে হইলাম বাইরে হওয়ার সাথে সাথে গুনার কাজ শুরু হয়ে গেল মিথ্যা কথা শুরু হয়ে গেল গীবত শুরু হয়ে গেল অথবা হারাম কোনো কিছু ভক্ষণ করা শুরু করলাম মনে রাখবেন আপনার নামাজটা হইছে না আপনি যদি 40 বছর হন 30 বছর হন 50 বছরই হন আপনার নামাজ এখন আপনারে খারাপ কাজ থেকে ফেরাইতে পারবে না মনে রাখবেন আপনার নামাজ হইছে আমরা তো নামাজি সবাই নামাজ